আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে নানামুখী চাপে রয়েছে দলটির নেতাকর্মীরা। অনেকেই হামলা মামলার ভয়ে গা ঢাকা দিয়েছেন, দেশ ছেড়েও পালিয়েছেন কেউ কেউ। এমন পরিস্থিতিতে নেতৃত্ব শূন্য আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা চরম হতাশায় ভুগছেন। বাংলাদেশের সম্পদ, মানুষের সম্পদ, শুধু ক্ষমতার লোভে তা আমি বিক্রি করে ক্ষমতায় থাকবো, সে বাপের মেয়ে আমি না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতা হারানোর 4 মাস পার হয়ে গেলেও দেশের রাজনীতিতে কোনোভাবে ঘুরে দাঁড়াতে না পারা আওয়ামী লীগের নেতৃত্বে আসছে পরিবর্তন। আমাদের পরিবার সর্বক্ষণ সবসময় আওয়ামী লীগের দুঃসময়ে, দেশের দুঃসময়ে সবসময় দলের সাথে ছিল এবং থাকবে। এবং আমাদের পরিবারের ট্রেডিশন, আমিও পরিবারের সন্তান, আমাদের দেশের এবং দলের দুঃসময় আমিও থাকবো অবশ্যই। এই বিজয় আগামী অল্প দিনের মধ্যেই সবচেয়ে নিন্দার বিষয় হয়ে দাঁড়াবে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, বঙ্গবীর কাদের সিদ্দিকী, সোহেল তাজ ও নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইবি ও ঢাকা ৯ আসনের সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর নাম জোরালোভাবে শোনা যাচ্ছে। এ ব্যাপারে আওয়ামী লীগের পক্ষ থেকে সঠিক কোনো তথ্য পাওয়া না গেলেও বিভিন্ন সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফেরাতে ব্যাপকভাবে চেষ্টা চালাচ্ছে। এছাড়াও গণতন্ত্র পুনরুদ্ধার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আনার দাবিতে রাজধানী ঢাকাতে মহাসমাবেশ করার পরিকল্পনা করছে আওয়ামী লীগ।